শুধুমাত্র কোরআন থেকে নেওয়া আল্লাহ তাআলার ১০০টি উপদেশ। ১. তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে উল্লেখ করো না ও সত্য গোপন করো না। সূরা বাকারা আয়াত ৪২। ২. সৎকার্য নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো। ৩. পৃথিবীতে বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করো না। ৪. কারো মসজিদে যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না। ৫. কারো অন্ধ অনুসরণ করো না। ৬. প্রতিশ্রুতি ভঙ্গ করো না। ৭. ঘুষ আদান প্রদানে লিপ্ত হইও না। ৮. সীমালঙ্ঘন করো না, কেননা আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ৯. আল্লাহর রাস্তায় ব্যয় করো। ১০. অনাথদের রক্ষণাবেক্ষণ করো। স্রাবকালে যৌন সঙ্গম করো না। শিশুকে পূর্ণ ২ বছর দুগ্ধ পান করাও। সদ্গুণ দেখে শাসক নির্বাচন করো। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। প্রতিদান কামনা করে দানকে বিনষ্ট করো না। প্রয়োজনে সহযোগিতা করো। সুদ গ্রহণ করো না। যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। ঋণের বিষয়ে লিখে রাখো। আমানত রক্ষা করো। গোপন তথ্য অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না। সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দেন না, সে তাই পায় যা তার অর্জন। তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হইও না। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে। রূঢ় ভাষা ব্যবহার করো না। এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করো। পুরুষ ও নারী উভয় তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে। মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের মাঝে বন্টন করতে হবে। সম্পদের উত্তরাধিকারে নারীদেরও সুনির্দিষ্ট অধিকার আছে। অনাথদের সম্পদ আত্মসাৎ করো না। যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না। অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। পরিবারের উপর কর্তৃত্বের এবং অর্থ ব্যয় করার দায়ভার পুরুষ বহন করবে। অন্যদের জন্য সদাচারী হও। কার্পণ্য করো না এবং অন্যকে কার্পণ্য শিক্ষা দিও না। বিদ্বেষী হইও না। মানুষের সাথে ন্যায় বিচার করো। একে অপরকে হত্যা করো না। বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না। ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো। সৎকার্যে পরস্পরকে সহযোগিতা করো। সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। মৃত পশু, রক্ত ও শুয়োরের মাংস নিষিদ্ধ। সৎপরায়ণ হও। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। পাপ ও অবৈধ জিনিসের পেছনে শ্রম ব্যয় করো না। মাদকদ্রব্য বর্জন করো। জুয়া খেলো না। বিভিন্ন ধর্মাবলম্বী উপাস্যদের গালমন্দ করো না। আধিক্য সত্যের মানদণ্ড নয়। মানুষকে প্রতারণা করার জন্য ওজনে কম দিও না। অহংকার করো না। পানাহার করো কিন্তু অপচয় করো না। সালাতে উত্তম পোশাক পরিধান করো। অন্যদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করো। যুদ্ধে ভীত হয়ে পশ্চাৎমুখী হইও না। যারা নিরাপত্তা কামনা করছে তাদের সহযোগিতা করো ও নিরাপত্তা দাও। পবিত্র থেকো। আল্লাহ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হইও না। যারা অজ্ঞাতবশত ভুল ত্রুটি করে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করবেন। জ্ঞান ও প্রজ্ঞা ও উত্তম যুক্তি দ্বারা আল্লাহ তাআলার প্রতি আহ্বান করো। কেউ কারো পাপের বোঝা বহন করবে না। পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। পিতামাতাকে অশ্রদ্ধা করে শব্দটি বলো না এবং তাদের জন্য দোয়া করো। অর্থ অপচয় করো না। দারিদ্র্যের আশঙ্কায় সন্তান সন্ততিকে হত্যা করো না। অবৈধ যৌনাচারে লিপ্ত হইও না। যে বিষয়ে জ্ঞান নেই তার অনুবর্তী হইও না। শান্তভাবে কথা বলো। অনর্থ জিনিস থেকে দূরে থেকো। অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করো না। পুরুষ ও নারী উভয় নিজের দৃষ্টিকে অবনত রেখে নিজের গোপনাঙ্গ হেফাজত করবে। নারীরা নিজেদের ঢেকে রাখবে। বিনা অনুমতিতে পিতামাতার ব্যক্তিগত ঘরে প্রবেশ করো না। বিনয় সহকারে ভ্রূপৃষ্ঠে বিচরণ করো। এই পৃথিবীতে মানুষের প্রতি অনুগ্রহ করো এবং অনর্থ সৃষ্টি করো না। আল্লাহর সাথে অন্য কোনো বাতিল উপাস্যকে ডেকো না। সমকামিতায় লিপ্ত হইও না। সৎকার্যের আদেশ করো এবং অসৎ কার্য হতে নিষেধ করো। দম্ভ ভরে ভ্রূপৃষ্ঠে বিচরণ করো না। কণ্ঠস্বর নিচু রেখো। নারীরা যেন অন্ধকার যুগের মতো অন্যকে প্রদর্শনের উদ্দেশ্যে তাদের সৌন্দর্য মেলে না ধরে। আল্লাহ তাআলা যাবতীয় পাপ মোচন করে দিতে পারেন। আল্লাহ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হইও না। ভালো দ্বারা মন্দ প্রতিহত করো। যে কোনো বিষয়ে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নাও। মানুষের সাথে মানিয়ে চলার চেষ্টা করো। কাউকে পরিহাস করো না। সন্দেহ থেকে বিরত থেকো। পরনিন্দা করো না। আল্লাহ ভীরু ব্যক্তি সবচেয়ে সম্মানিত। অতিথির সম্মান করো। ধার্তব্য কার্যে অর্থ ব্যয় করো। দিনের মধ্যে বৈরাগ্যের কোনো স্থান নেই। জ্ঞানীজনকে আল্লাহ তাআলা সুউচ্চ মর্যাদায় উন্নীত করবেন। অমুসলিমদের সাথে সদয় ও ন্যায় আচরণ করো।
লোভ লালসা থেকে সুরক্ষিত থেকো। আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি মহা ক্ষমাশীল ও অসীম দয়ালু। ভিক্ষুককে ধমক দিও না। অভাবগ্রস্তকে খাদ্যদানের প্রতি উৎসাহ প্রদান করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উপদেশগুলো মানার তৌফিক দান করুক। আমিন। আপনি যদি ইসলামের আদেশ নিষেধ সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন।